আলাইকুম ওরহমতুল্লাহ বরকা ইসলামিক অনলাইন টেলিভিশন এডিটিভি এর ১০০ ছায়াদের অনুষ্ঠানে আজকে আমার উপস্থাপনের বিষয় দুটি পথ বনাম ইচ্ছার স্বাধীনতা। শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন তার উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষ যাতে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন না হয়, সে যাতে তার জীবন উদ্দেশ্য ভুলে না যায়, সেজন্যই যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে সেই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষ যখন দুনিয়ার চাকচিক্যের মোহে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে সে যখন ছেড়ে দেয় তার দায়িত্ব কর্তব্য, সে যখন ভুলে যায় তার জীবন উদ্দেশ্য, সে যখন কাটাতে থাকে তার জীবনকে অন্যান্য জন্তু জানোয়ারের মতো, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিবেকের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমার কি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? প্রিয় উপস্থিতি, আমাদেরকে কি ফিরে যেতে হবে? অবশ্যই। কারণ আমরা যখন আমাদের পূর্ববর্তীদের দিকে তাকাই, তখন দেখি আজ কিন্তু আমার দাদার দাদা জীবিত নেই, দাদাও জীবিত নেই, পিতাও জীবিত নেই, কাল হয়তো আমিও থাকবো না। আজ আছে, কাল হয়তো আমিও থাকবো না। এটিই বাস্তবতা। কারণ সুনির্দিষ্ট সময়টি যখন চলে আসবে, তখন আমাকে ঠিকই চলে যেতে হবে। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়টি যখন আসবে, তখন এক মুহূর্ত পরেও আসবে না, আগেও আসবে না। যখন আসবে তখন আমাকে ফিরে যেতে হবে। তাহলে আমাকে যদি ফিরেই যেতে হয়, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যখন যদি আমাকে ফিরে যেতে হয়, তাহলে পৃথিবীতে আল্লাহ আমাকে কেন পাঠালেন, কেন জীবন দিলেন? এই জীবন এবং মৃত্যু সৃষ্টির উদ্দেশ্যটা কি? সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্য যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন, দেখে নিতে পারেন যে তোমাদের মধ্যে কে অধিক ভালো কাজ করে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে যদি ফিরেই যেতে হয়, আর দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যদি এটাই হয়ে থাকে যে কেউ অধিক ভালো কাজ করে, তাহলে বোঝা যায় যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার মাধ্যমে আমাদেরকে পাথেয় বা পুঁজি সংগ্রহ করতে হবে। আর পাথেয়টা কি? কোরআনে সূরা বাকারা ১৯৭ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে এমন একটি অনুভূতি, যে অনুভূতি মানুষকে সব সময় জবাবদিহির অনুভূতি জাগ্রত রাখে, যে অনুভূতি মানুষকে একাকী, প্রকাশ্যে, গোপনে, নিভৃতে, সর্বদাই এই অনুভূতি, এই চেতনা তার ভিতরে লালন করায়, যে চেতনা তাকে উদ্বুদ্ধ করে যে তোমাকে তোমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে। এই চেতনাটাই হচ্ছে তাকওয়া। তো সূরা হাশরের ১৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করো, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত সে আগামী দিনের জন্য তথা মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে যে ফিরে যাবে, ফিরে যাওয়ার জন্য কি প্রস্তুতি গ্রহণ করছে। তো এই ক্ষেত্রে প্রস্তুতি বলতে বোঝানো হয়েছে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমলে সলে, এই পুঁজি সে কতটুকু অর্জন করছে, এই বিষয়টা তার খুব লক্ষ্য রাখা উচিত। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার মূল শিরোনামে আমরা যেতে চাই। আজকের মূল শিরোনামটা ছিল দুটি পথ বনাম ইচ্ছার স্বাধীনতা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তাকে তার জীবন চলার জন্য পথ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ২ নং আয়াতে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়েছি। বিষয়টি আরও স্পষ্ট করে সূরা বালাদের ১০ নং আয়াতে বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ দেখিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, সেই দুটি পথ কি? একটি হচ্ছে
সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথ, অপরটি হচ্ছে সাবিল তাগুত, তথা তাগুতের পথ, সীমালঙ্ঘনকারীর পথ, বিদ্রোহীর পথ। সূরা নিসার ৭৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা তাদের চেষ্টা, সংগ্রাম, লড়াই সব কিছু পরিচালনা করে আল্লাহ তাআলার পথে। আর যারা আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করেছে, তারা তাদের চেষ্টা, সাধনা, সংগ্রাম, লড়াই, শক্তি সামর্থ্য ব্যয় করে কুফরির পথে, তাগুতের পথে। তো প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ সুস্পষ্ট করে দিচ্ছেন, একটি সাবিলিল্লাহ আল্লাহর পথ, অপরটি হচ্ছে তাগুতের পথ। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সৃষ্টি করে তার মাঝে দুটি অনুভূতি দিয়েছেন, একটি হচ্ছে ফুজুর তথা পাপাচারের অনুভূতি, অপরটি হচ্ছে তাকওয়া তথা ক্ষুধাভীতি। সূরা শামসের ৮ নং আয়াতে আল্লাহ বলেছেন, আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি তার ভিতরে ফুজুর তথা পাপাচারের অনুভূতি দিয়েছি, তাকওয়া তথা আল্লাহ ভীতির অনুভূতি দিয়েছি, দুটি অনুভূতি তাকে মধ্যে দিয়েছি। এর আগে রাতে বলেছেন তাকে দুটি পথ দেখিয়েছি, ঈমানদাররা চলবে আল্লাহ, একটি হচ্ছে সাবিলিল্লাহ, অপরটি হচ্ছে সাবিলিত তাগুত। এখানে বলেছেন যে আমি তার মধ্যে দুটি অনুভূতি দিয়েছি, একটি হচ্ছে ফুজুর তথা পাপাচারের অনুভূতি, অপরটি হচ্ছে তাকওয়া তথা ক্ষুধাভীতির অনুভূতি। এখন কোন পথটি আমরা গ্রহণ করব, সেই ইচ্ছার স্বাধীনতা কিন্তু আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ২৯ নং আয়াতে বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, আপনি সুস্পষ্ট করে ঘোষণা দেন যে তোমার রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। ফামান শাআ ফালইউমিন, এখন যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে কুফরি করুক। তাহলে সেই সত্যটা কি? সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে সুন্নাহ। সুতরাং ঈমানের পথ এবং কুফরির পথ, এই দুটি পথে যে কোনো একটি পথ গ্রহণ করার স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সূরা দাহরের ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়েছি জীবন চলার জন্য, জীবনের গতিপথ, সে কোন পথে পরিচালনা করবে এই পথ আমি তাকে দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছা করলে সে অকৃতজ্ঞ হতে পারে। তা আল্লাহ প্রদত্ত বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী সে তার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে পারে, অথবা সে তার জীবন উদ্দেশ্য ভুলে গিয়ে সে দুনিয়ার চাকচিক্যের মোহে আচ্ছন্ন হয়ে গতানুগতিক জীবন পরিচালনা করে সে অকৃতজ্ঞও হতে পারে। এই ইচ্ছার স্বাধীনতা আমি তাকে দিয়েছি। তো এখন সিদ্ধান্ত কাকে নিতে হবে? সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি কি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব? আমি কি ঈমান আনবো নাকি কুফরি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই হেদায়েত দিতে পারতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জোর করে, বাধ্য করে কোনো পথে চলতে বাধ্য করেন না। তিনি আমাদের সামনে দুটি পথ তুলে ধরেছেন, এখন গ্রহণ করার দায়িত্ব আমাদের, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের, যে আমরা কি এখন ফুজুরের পথে চলবো নাকি তাকওয়ার পথে চলবো, আমরা কি এখন ঈমানের পথে চলবো নাকি কুফরির পথে চলবো, আমরা কি আল্লাহ প্রদত্ত বিধান, রাসূল প্রদর্শিত সুন্নাহর পথে চলবো নাকি শয়তানের প্রদর্শিত তাগুতের পথে আমরা চলবো। এই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সিদ্ধান্ত কেন আমাকে নিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন, আপনি উপদেশ দেন, কারণ আপনি কেবলমাত্র শুধুমাত্র উপদেশদাতা। লাসনা আলাইহিম বিমুসাইতির, আমি তো আপনাকে বল প্রয়োগকারী হিসাবে জোর জবরদস্তি করে নিয়ে আসার, জোর জবরদস্তি করার জন্য আমি আপনাকে দায়িত্ব দিইনি। আমরা যদি সূরা নামলের ৮১ এবং সূরা রুমের ৫৩ নং আয়াতের দিকে তাকাই, যে একটি আয়াতে দুই জায়গায় এসেছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, হে রাসূল
আপনি অন্ধদেরকে, যাদের চোখ আছে কিন্তু দুনিয়ার কোনো জিনিস দেখেও দেখে না, আল্লাহর সৃষ্টিটা নিয়ে অনুসন্ধানীভাবে আল্লাহর অস্তিত্বকে খোঁজার চেষ্টা করে না, এই অন্ধদেরকে আপনি কখনোই হেদায়াতের পথে পরিচালনা করতে পারেন না। এদেরকে আপনি তাদের বিপদগামিতা থেকে বাঁচাতে পারবেন না। আপনি তো তাদেরকেই বিপদগামী থেকে বাঁচাতে পারবেন যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারপর অনুগত হয়েছে। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। এই মানুষ যখন তার বিবেক বুদ্ধি কাজে লাগায় না, সে যখন ফুজুরের পথকে বেছে নেয়, সে যখন তাগুতের পথকে বেছে নেয়, তখন তার বিবেকের উপর প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আলাম নাজা আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দুটি চোখ দেইনি, যে চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহর অস্তিত্বকে খুঁজে 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 পেতে, তুমি আল্লাহর অস্তিত্ব নিয়ে অনুসন্ধান করতে পারতে। এই চোখ তো তোমার গতানুগতিক গরুর দুটি চোখের মতো নয়, যে গরু কোনো জিনিস নিয়ে চিন্তা ফির করে না। তুমি যদি অন্তর্চক্ষু দিয়ে এগুলি নিয়ে অনুসন্ধান করতে, তাহলে তোমার মুখ এবং অবচেতন মনে স্বীকৃতি দিত যে এই আকাশ কেউ সৃষ্টি করেনি, এই জমিন কেউ বিছায়নি, এই পাহাড় কেউ গেড়ে দেয়নি, এই সাগর কেউ এত সুন্দর করে সৃষ্টি করেনি। তখন অবচেতন মন এবং মুখ স্বীকৃতি দিত রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা কিনা আযাবান্নার, যে আল্লাহ তাআলা এগুলো তো আপনি অনর্থে সৃষ্টি করেন নাই। প্রিয় উপস্থিতি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এই জন্য যাতে তিনি তাকে পরীক্ষা করতে পারেন। সূরা দাহরের মধ্যে সেটি এসেছে যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয়ই আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি, সেজন্যই তাকে আমি দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দেয় নাই। প্রিয় উপস্থিতি, এখন আমাদের আসলে করণীয় কি? আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদেরকে জোর করে হেদায়েতের পথে আনতে বাধ্য করবেন না। কিন্তু এখন আমাদের করণীয় কি? কিন্তু বিবেকের উপর কিন্তু কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? এমত অবস্থায় প্রথম যে করণীয় সেটি হচ্ছে যে আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করবে, হেদায়েতের পথে চলার চেষ্টা করবে, তাকওয়ার পথে চলবে, ভালো পথে চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার পথকে আরো বেশি উন্মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যে বা যারাই আমার পথে সংগ্রাম করবে আমি অবশ্যই তাকে পথ দেখাবো। সুবহানাল্লাহ। কেননা যে বা যারাই হেদায়েতের পথে চলবে, তাকওয়ার পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত বিধান অনুযায়ী চলবে, সে আসলে তার এই চেষ্টা প্রচেষ্টা নিজের জন্যই করলো। সূরা আনকাবুতের 6 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে চেষ্টা করলো সে মূলত তার নিজের জন্য চেষ্টা করলো। দ্বিতীয় যে বিষয়টি আমাদের কোন সেটি হচ্ছে কৃতজ্ঞ হওয়া, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে, আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ হব, অকৃতজ্ঞ হব না, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব। কারণ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে শুকরিয়া আদায়কারী হতে পারো অথবা না শুকরিয়া আদায়কারী হতে পারো। তা আমরা এক্ষেত্রে শুকরিয়া আদায়কারী হব, কৃতজ্ঞ হব। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুটি অনুভূতি দিয়েছেন, একটি হচ্ছে ফাআল ফুজুর, অপরটি হচ্ছে তাকওয়া, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি প্রত্যেকটি মানুষের মাঝে দুটি অনুভূতি দিয়েছি, একটি হচ্ছে ফুজুর তথা পাপাচারের অনুভূতি, অপরটি হচ্ছে তাকওয়া তথা ক্ষুধাবৃত্তির অনুভূতি। এক্ষেত্রে আমরা তাকওয়া তথা ক্ষুধাবৃত্তির অবলম্বন করব। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে যে সুপথে চলার জন্য আমাদেরকে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যে দোয়াটি আমরা নিয়মিতই করছি, সেটি হচ্ছে সূরা ফাতিহার মধ্যে এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের প্রতি যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা পথহারা, পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এই উপস্থিতি পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে যে সুপথ প্রাপ্ত হওয়ার পর আমাদেরকে সুপথে অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা,
হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আর আমাদের অন্তরকে কখনোই বক্রতায় আচ্ছন্ন করবেন, অর্থাৎ হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে আর পথভ্রষ্ট করবেন, অর্থাৎ হেদায়েতের প্রতি হে আল্লাহ আপনি আমাদেরকে অবিচল রাখুন। এই দোয়াটা বেশি বেশি পড়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে সর্বাবস্থায় আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা করা। এভাবে যে যে ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, যে হে আল্লাহ, আমরা আপনার উপরেই ভরসা করব। আমরা কেন আপনার উপর ভরসা করব না, যেখানে আপনি আমাদের জীবন চলার জন্য জীবনের পথের সন্ধান দিয়েছেন। সূরা ইব্রাহিম আয়াত নং 12। আসলে সুপথে চলা অথবা কুপথে চলার পরিণামটা কি, এই বিষয়টি বলে আজকের আলোচনা আমি শেষ করব। সুপথে চলা এবং না চলার পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নং আয়াতে বলেছেন, হে রাসূল, আপনি সুস্পষ্ট করে বলে দেন যে তোমার রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, সুতরাং তোমাদের যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। আর যে ব্যক্তি ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সীমালঙ্ঘনকারী, যারা অস্বীকারী, এদের জন্য আমি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি, যা তাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেখানে তারা পানি চাইলে তাদের এমন পানি দেওয়া হবে যে পানি তেলের তলানির মতো, যা তাদের চেহারাকে দগ্ধ করে দেবে, যে আবাসস্থল খুবই নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সৃষ্টি করে আমাদের প্রত্যেকের মধ্যে দুটি অনুভূতি দিয়েছেন, একটি হচ্ছে ফুজুর, একটি হচ্ছে তাকওয়া। এক্ষেত্রে কেউ যদি ফুজুরের পথকে অবলম্বন করে সে তার কি করলো, ওয়াকাদ খাবা মান দাসাহা, সে তার আত্মাকে কলুষিত করলো, ক্ষতিগ্রস্ত করলো। আর যে তাকওয়ার পথ অবলম্বন করলো, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো, সে সফল কাম হলো। তো এই ক্ষেত্রে যে ভালো পথে চলবে, সুপথে চলবে, সে নিজেকে পরিশুদ্ধ করলো, সে পবিত্র করলো। আর যে অন্তরকে দাবিয়ে দিল, উপবৃত্তির অনুসরণ করলো, ফুজুরের অনুসরণ করলো, তাগুতের পথে চললো, ওয়াকাদ খাবা মান দাসা, সে তার অন্তরকে কলুষিত করলো, সে তার অন্তরকে ধ্বংস করলো। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আমরা এটি পাচ্ছি। কুফরির পথ এবং কৃতজ্ঞতার পথ অবলম্বনকারীর পরিণাম এ প্রসঙ্গে আরেকটি আয়াত, সেটি হচ্ছে সূরা দাহরের 4 এবং 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে পথ দেখিয়েছি, ইচ্ছা করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছা করলে সে অকৃতজ্ঞ হতে পারে। এক্ষেত্রে কেউ যদি অকৃতজ্ঞ হয়, কেউ যদি অকৃতজ্ঞতার পথকে বেছে নেয়, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। তার এই সকল কাফিরদের জন্য আমি শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আর যারা কৃতজ্ঞতার পথকে বেছে নেবে, তাদের জন্য সুসংবাদ হচ্ছে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ফাজরুনাহা তাফজীরা। যারা নেককার, তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবো, সেখানে তারা পানপাত্র থেকে শরাব পান করবে, যাতে কার্পুর মিশ্রিত থাকবে। সেখানে এমন একটি ঝর্ণা থাকবে যা প্রবাহমান। আল্লাহর বান্দারা যার পানির সাথে শরাব মিশিয়ে পান করবে, যেখানে ইচ্ছা সহজে তার শাখা প্রশাখা বের হবে। প্রিয় উপস্থিতি, আজকের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল দুটি পথ বনাম ইচ্ছার স্বাধীনতা, সে আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলবো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য, সেক্ষেত্রে আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে এবং সার্বভৌমত্ব মেনে নিয়ে তার আনুগত্য করতে হবে। দ্বিতীয় যেটি বিষয়, সেটি হচ্ছে জীবন মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমলে সালেহ করা। কেউ যদি ভালো কাজ করে তা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমলে সালেহ বেশি বেশি করতে হবে। তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এবং লক্ষ্য রাখতে হবে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা কি পাথেয় সংগ্রহ করছি, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে কি, তাকওয়া। পঞ্চম, যে আল্লাহ তাআলার পথে সর্বদাই আমাদেরকে চলতে হবে, তাগুতের পথকে বর্জন করতে হবে।
ফুজুর এবং তাকওয়ার ক্ষেত্রে আমাদেরকে তাকওয়ার পথকে বেছে নিতে হবে, কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতার ক্ষেত্রে আমাদেরকে কৃতজ্ঞতার পথকে বেছে নিতে হবে, ঈমান এবং কুফরের ক্ষেত্রে আমাদেরকে ঈমানের পথকে বেছে নিতে হবে। আত্মাকে কলুষিত নয় বরং পরিশুদ্ধ করতে হবে। সুপথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে এবং অবিচল থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। বারবার দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের কবুল করুন এবং আমাদের সকল কর্মতৎপরতা কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।